সোহিনী আজ নিজের হাতে বাজার করেছে। বাঁধাকপি, কচু, ঝিঙে, পটল আর উচ্ছে। বেশ খানিকটা উচ্ছেও কিনেছে। অনেক কিছু পরিকল্পনা আছে সোহিনীর। বাঁধাকপি দিয়ে গোবিন্দভোগ চাল, কচু বাটা, ঝিঙের ভর্তা, পটলের ভেতরে নারকেলের পুর দিয়ে দোরমা আর উচ্ছে কাসুন্দি। শেষে উচ্ছের ডাল, তার উপর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে। মনে মনে ভাবতে ভাবতেই সোহিনী গুমটিতে ঢুকেছে। ঢোকার মুখেই দেখলো বিমলা মাসির ভাতের হোটেলের ব্যানারটা অর্ধেক খুলে পড়ে আছে। হাসি পেয়ে গেল সোহিনীর। এটাই বোধহয় বিমলা মাসির ভবিষ্যৎ। ও চায় না মায়ের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে খুশি হতে, কিন্তু কি করবে সোহিনী? অনেক বুঝিয়েছে। বরুণ যে ভালো না, বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। হোটেলে কাজটা পেয়ে থেকে বুঝিয়েছে কম টাকা নয়, ওরা ওকে মাসে 30,000 টাকা দেবে। যদিও ও জানে এই টাকাটা পাওয়ার ক্ষমতা সোহিনীর নেই। এই বাজারে এমনি এমনি কেউ টাকা দেয় না। কি আছে সোহিনীর? না ডিগ্রি, না অভিজ্ঞতা। কিছু জিনিস রক্তে থাকলে তার দাম হয় না, কিন্তু সেটাও দাম পায় যদি যথার্থ লোক পাশে থাকে। সোহিনীর ভাগ্যে হঠাৎ যথার্থ লোকটা এসে গেছে, তাই হয়তো সোহিনীর একটা আত্মবিশ্বাস। সোহিনী ঢুকলো রান্না করে, শাড়ির আঁচলটা গুটিয়ে নিল। আজ বহুদিন পর আবার এখানে এসেছে রাঁধুনির বেশে। অনেক দিন আসেনি। অভিমান করেই আসেনি। বারবার মনে হয়েছে এই রান্নাঘরটা ওর জীবনের শত্রু, ওর সব সর্বনাশেরই মূল। আজের দায়িত্ব রঞ্জনদার বউয়ের ওপর। ও এখন সব মশলা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। জানে না সোহিনী ওর সেই স্বাদ কি থাকবে রান্নায়, যেমন আগে ছিল। বিমলা মাসির ভাতের হোটেল গরিব হতে পারে, কিন্তু তার একটা স্বাদ আছে, ব্র্যান্ডও আছে। জানি না সোহিনী এই রঞ্জনদার বউয়ের মানটা রাখতে পারবে কিনা। হার জেনেও কাজ নেই। জানলেও সোহিনী কিচ্ছু করতে পারবে না, কারণ আজ রাত পোহালে এই সোহিনী কলকাতায় চলে যাবে। হোটেলের 3 বেলা রান্নার দায়িত্ব ওর। না সব রান্না নয়, যে কোনো বাঙালির নিরামিষ রান্না। তাই বাড়ি থেকে যাতায়াত করা তো সম্ভব নয়। সোহিনী ভেবেছিল বাড়িতে কি বলবে, মাকে কিভাবে রাজি করবে, কিন্তু ভগবান ঠিক রাস্তা খুলে দিল। যদিও ওর জীবনে ভগবান শ্বশুরিরে আছে। বাড়ি থেকে হোটেলের দূরত্ব খুব বেশি ছিল না, তবে মিলিয়ে ঘন্টাখানেক। কিন্তু ওই যে 3 বেলা রান্না, এটাই তো সব সমস্যার সমাধান করে দিল। তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিচ্ছে বসে। অনেক পদ রান্না করতে হবে। সকাল 8টায় রান্না বসিয়ে দিয়েছে সোহিনী। ডাল সেদ্ধ করতে দিয়ে সবজি কাটতে বসেছে। আজ সব নিজের হাতেই করবে, ঠিক যেমনটা আগে করত। দায়িত্ব হারানোর কষ্ট হচ্ছে। সোহিনীর আজ একটু বেশি কষ্ট হচ্ছে। হবে না, আর যতই সুদিন আসুক, দুর্দিনের সময়কার উচ্চটাকে ভুলে যাবে এতটা বেমান সোহিনী অন্তত না। এই রান্নাঘরই তো ওকে শিখেছে রান্না কাকে বলে, কোন মশলার সাথে কোন মশলা মিশলে কেমন স্বাদ হয়। এই রান্নাঘর থেকে পরিচিত দিয়েই আর সেই রান্নাঘরকেই আবার মিলিয়ে দিয়েছে। মনে পড়লো সোহিনীর আগের দিনের কথা। ইন্টারভিউ দিয়ে বেরোতেই পালা ওকে ওখানে বসিয়ে রাখলো প্রায় আধ ঘন্টা। এই অডিটোরিয়ামে বসে বকেই যাচ্ছে পলা। ওদিকে টেনশন হচ্ছে সোহিনীর। বাড়িতে একটু আসছি বলে বেরিয়ে পলার বাড়িতে সেজে তারপর সোহিনী ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউও হয়ে গেছে। ফল কী হবে সেটা জানতে পারেনি, বলেছিল পরে জানাবে। কিন্তু পলাকে কিছুতেই নাড়ানো যাচ্ছে না। কার সাথে যে মোবাইলে মেসেজ করে কথা বলছে আর সোহিনীকে আটকে রেখেছে। হঠাৎ ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলল, সোহিনী আপনাকে স্যার ভেতরে ডাকছে। কথাটা শুনেই পলা প্রায় ঠেলে পাঠালো সোহিনীকে। সোহিনী ভেতরে ঢুকতেই দেখলো একজন লম্বা চৌড়া লোক বসে আছে। সোহিনী ঢুকতেই ওকে বসতে বলল। লোকটার শার্টের রং দেখে সোহিনী বুঝতে পেরেছে ওর সাথে একটু আগেই পলা কথা বলেছিল। ওখানে কোথায় কোথায় কাঁদা হয় জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বসা থেকে উঠে দাঁড়ালো সোহিনী। অবাক হয়ে দেখছে কে এটা, কি উত্তর দেবে ও। এই পেটুক গ্রামের মালিক। উনি কি করে জানলো যে সোহিনীর কথায় কথায় কান্না চলে আসে? রান্নার হাত তো পুরো মায়ের মতো হয়েছে। লোকটা কিছু একটা লিখতে লিখতে বলেছে, এক নাগারে বলেই যাচ্ছে। সোহিনী চুপ করে রয়েছে। এটা বোধহয় ঠিক হচ্ছে না। যদি চাকরি পাওয়াতে এটা বাধা হয়ে দাঁড়ায়। তাই বলল, আপনি খেয়েছেন কচু শাক? জিজ্ঞেস করলো সোহিনী আমতা আমতা করে। লোকটা একটা কাগজ সোহিনীর হাতে ধরিয়ে বলল, 1 তারিখ থেকে জয়েনিং, মাসে 30,000 টাকা দিতে পারবো, তবে 6 মাস 12 ঘন্টা ডিউটি করতে হবে। যতদিন না আর একজন এরকম লোক পায়।
8 ঘন্টা ডিউটির পর বাকিটা ওভারটাইম, সেই মতোই টাকা দেওয়া হবে। কেমন ডাক্তারের প্রেসক্রিপশনের মতো বলে গেল লোকটা। সৈনী রাজি কি না একবার জিজ্ঞেসও করলো না। সৈনী বললেন না তো কচু শাক খেয়েছিলেন। এবার সরাসরি টাকালো ভদ্রলোকটা। খুব সুপুরুষ নয়, কিন্তু তাও কিছু কিছু দৃষ্টি এমন হয় যে বিপরীত পক্ষ থমকে যায়। রান্না আমি অনেকবারই খেয়েছি, লাউ ঘন্ট, বিউলির ডাল, পোস্ত। এত ভালো রান্নাঘরে আটকে রাখা ঠিক নয় বলেই তো ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছি। যত ভালো রান্নার গ্রুপ আছে সব জায়গায়। সৈনী আবার উঠে দাঁড়ালো। কে আপনি? রাগ ঢাক না করে জিজ্ঞেস করলো। লোকটা কেটে কেটে বলল, পেটুক। চিরচির করছে কিছু একটা। আপন মনে সবজি কাটতে কাটতে সেই দিনটার কথাই ভাবছে সৈনী। আজকাল ওই দিনটার কথাই ভাবে সৈনী, যখন সময় পায় তখনই। একটা দিনের শুরুর আগে কেউ জানে না সেই দিনটা তার জন্য কি নিয়ে আসতে চলেছে। সৈনী তো ধরেই নিয়েছিল ওর সব শেষ। কি করে বুঝবে আবার একটা একঘেয়ে দিন নতুন স্বপ্ন নিয়ে আসবে। সৈনী নাক টানছে, পোড়া গন্ধ বেরোচ্ছে। পটিটা রেখে সোজা লাফ দিয়ে উঠল। ডালের জল শুকিয়ে নিচে লেগে গেছে। তারপর তাড়াতাড়ি উপর থেকে তুলে নিল সৈনী ডালটা। বেশি কাঁচায়নি, তাতে পোড়া গন্ধ থেকে যেতে পারে। এবার কড়াইতে বসিয়ে তাতে তেল ঢাললো। একটু গরম হতেই কাঁচা লঙ্কা, কালো জিরের ফোড়ন দিয়ে উচ্ছেগুলো ভাজতে দিল। তাতে ছিটতে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। উচ্ছেগুলো একটু ভাজা ভাজা হলে তারপর ডাল সিদ্ধটা দিয়ে দিল। সেদিন সৈনী ভাবতেই পারেনি পেটুক গ্রামে গিয়ে ওর ছোটবেলার পেটুকের সাথে দেখা হয়ে যাবে। পেটুক শুনেই সুজন বলে চিৎকার করে উঠেছিল সোহিনী। সুজন দাঁত বের করে হাসছে। তুই গেছিলে আমাদের হোটেলে? সৈনী জিজ্ঞেস করেই থমকালো। তুই নাকি তুমি? কি বলতে হবে বুঝতে পারছি না। নাকি আপনি? যতই হোক সুজন তোর বস। সৈনী বুঝতে একটু অসুবিধা না হচ্ছে না যে চাকরিটা সুজনের দোয়াতেই পেল সৈনী। ভাই, বেঙ্গালোর থেকে সন্তোষপুরে ফিরে আগেই পলার সাথে দেখা করেছি। ওই বলল তোদের অবস্থা, তোদের হোটেলের কথা। একদিন দুপুরে গেলাম, পলাই বলেছিল তুই ওই সময় থাকিস হোটেলে। কাকিমা কাস্টমার ভেবে বসিয়ে দিল খেতে। আমিও ভিড়ের মধ্যে ভুল ভাঙাতে না পেরে বসে পড়লাম। বিউলির ডাল আর আলু পোস্ত, উফ, মুখে লেগে গেল। রাঁধুনির খোঁজ নিতে চাইলাম, সৈনী দেবীরই রাঁধুনি। তখন থেকে প্ল্যানটা ছিল। তারপর আরও কয়েকবার গেছি ভিডিও করতে। আর শতরূপার দিকে আমি তোর ফোন নম্বর দিয়েছি। ও খুঁজছিল একজনকে যে ওর মৃত বাবার জন্য রান্না করে দেবে। আমি খুঁজে দিয়েছি তোকে। শতরূপা দিয়ে আমার পাশে বাড়িতেই থাকে। সোহিনী, এই সোহিনী। ভাবনার মাঝেই সোহিনী দেখতে পিছনে বরুণ এসে দাঁড়িয়ে আছে, একদম ঘাড়ের কাছে। মুখ দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে। কোথাও যাবি নাকি? কলকাতায় গিয়ে সুজনের সাথে ফষ্টি নষ্টি করবি ভাবছিস কি? আমি জানি না কে তোকে চাকরি দিয়েছে। ওই তো পচা খাবার রাধিস। বড়ু রেস্টুরেন্টের রাঁধুনি এমনি এমনি হওয়া যায়? জড়িয়ে জড়িয়ে বলছে বরুণ। সৈন্যের একটু ভয় লাগছে। আশেপাশে কেউ নেই। শোবে ঘড়িতে 8:30। আজ সকাল সকাল রান্না সারবে, নিজের হাতে খাওয়াবে পলাশার সুজনকে। চাকরি পাওয়ার আনন্দে ট্রিট। ওরাই চেয়েছে এসব খেতে। চল, আমি সিঁদুর এনেছি, পরিয়ে দিই। বলে বরুণ হাতের কাগজ থেকে সিঁদুর বের করলো। কি করবে এবার সোহিনী? এইসব মাতালদের কিভাবে সাহিস্তা করবে জানে না। ফোন করবে কি একবার সুজনকে? না, ও তো সময় নেই। এদিকে কড়াইতে ডাল ফুটছে, তেঁতুর ডাল, উচ্ছে দিয়ে ডাল। এটা খেতে প্রথম তেত করতে লাগলেও শেষে অসম্ভব সুন্দর একটা স্বাদ হয়। এই ডাল যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। বরুণ সিঁদুর নিয়ে সৈনীর প্রায় সিঁথির কাছে। সৈনী হাতা করে তেঁতুর ডাল তুলে ছিটিয়ে দিল বরুণের মুখে। চোখে গরম গরম তেঁতুর ডাল যে আত্মরক্ষার জন্য উপযোগী ভাবতে পারেনি সোহিনী। চোখ ধরে বসে পড়ল বরুণ। ফোন করলো সৈনী, তাড়াতাড়ি এসো, দেখে যাও কি হয়েছে। না, সুজনকে নয়, পলাকেও নয়, বিমলাকে ফোন করলো। দেখে যাক মানুষ চেনার ক্ষমতা ওনার কতখানি। বরুণ বসে আছে চোখ ধরে, আহতের মতো হাতটা সামনে রাখা। সৈনী সেটা ভালো করে পাড়িয়ে ওই দিকে গেল। বাকি সবজিগুলো কাটতে হবে, যে রান্না করবে তারপর তো খাবে সুজন। ওর শুভাকাঙ্ক্ষী বা হয়তো আরও অনেক কিছু।